রাত পেরিয়ে আসে ভোর। শহরের বাতাসে আজ অন্যরকম এক অনুভব, গম্ভীর, শান্ত আর গভীর শ্রদ্ধায় ভরা। ২১শে ফেব্রুয়ারি, ২১শে। এই দিনটি শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি আত্মত্যাগের ইতিহাস, এটি বাঙালির আত্মপরিচয়ের ইতিহাস। এটি সেই দিন যেদিন মানুষ প্রথমবার বিশ্বকে দেখিয়ে দিল মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য জীবনও দিতে হয় এবং জীবন দেওয়া যায়। চলুন ফিরে যাই কয়েক দশক পেছনে। ১৯৪৭ সাল। উপমহাদেশ ভাগ হল, জন্ম নিল পাকিস্তান রাষ্ট্র। দুই অংশে বিভক্ত, একদিকে পশ্চিম পাকিস্তান, অন্যদিকে পূর্ব পাকিস্তান। ভৌগোলিক দূরত্ব অনেক, সংস্কৃতি ও ভাষার দূরত্ব আরও বেশি। পূর্ব পাকিস্তানের মানুষের অধিকাংশই বাংলা ভাষায় কথা বলত। ভাষা ছিল তাদের দৈনন্দিন জীবনের ভাষা, ঘরের ভাষা, স্কুলের ভাষা, হাসি কান্নার ভাষা, গান কবিতার ভাষা। কিন্তু ক্ষমতার কেন্দ্র ছিল পশ্চিম পাকিস্তানে, এবং সেখান থেকেই ১৯৪৮ সালে ঘোষণা এলো উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণাটি পূর্ব পাকিস্তানের মানুষের মনে আঘাত করল, কারণ ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, ভাষা মানুষের পরিচয়, ভাষা মানুষের মর্যাদা। মাতৃভাষাকে অবমূল্যায়ন করা মানে মানুষকেই অবমূল্যায়ন করা। তখনই বাঙালির মনে জন্ম নিল প্রতিবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা সংগঠিত হতে লাগল। সভা হলো, মিছিল হলো, দাবি উঠল, বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে হবে। গড়ে উঠল সংগ্রাম কমিটি। চারিদিকে ছড়িয়ে পড়ল একটি দৃঢ় সংকল্প, বাংলার অধিকার বাংলা নিজেই আদায় করবে। দিন এগোতে লাগল, উত্তেজনা বাড়তে লাগল। ক্ষমতাসীনরা আন্দোলন দমাতে চাইল, কিন্তু আন্দোলন থামল না, কারণ এই আন্দোলন ছিল হৃদয়ের আন্দোলন, পরিচয়ের আন্দোলন। এসে গেল ১৯৫২ সাল, ২১শে ফেব্রুয়ারি। ঢাকার আকাশে সেই সকালটা ছিল থমথমে। সরকার জারি করল ১৪৪ ধারা, সমাবেশ নিষিদ্ধ। উদ্দেশ্য একটাই, ছাত্রদের মিছিল থামানো, দাবি দমন করা। কিন্তু ছাত্ররা থামেনি। তারা সিদ্ধান্ত নিল নিষেধাজ্ঞা মানা হবে না। তারা জানত আজ থেমে গেলে কাল হয়তো আর দাঁড়ানো যাবে না। তাই তারা রাজপথে নামল। তাদের হাতে ছিল পোস্টার, মুখে ছিল স্লোগান, চোখে ছিল স্বপ্ন, বাংলার স্বপ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা উত্তাল হয়ে উঠল। মানুষ জড়ো হতে লাগল। একদিকে পুলিশের ব্যারিকেড, অন্যদিকে ছাত্রদের দৃঢ় পদক্ষেপ। উত্তেজনা মুহূর্তে মুহূর্তে বাড়ছিল। তারপর এক ভয়ঙ্কর মুহূর্ত। গুলির শব্দ, ধোঁয়া, দৌড়ঝাঁপ, মানুষের চিৎকার। রাস্তায় লুটিয়ে পড়ল তরুণ দেহ। সেদিন শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে। তারা কেউ রাজনীতি করতে নামেনি, তারা নেমেছিল নিজেদের ভাষাকে বাঁচাতে। তাদের রক্তে রঞ্জিত হল ঢাকার রাজপথ, আর সেই রক্তের দাগ হয়ে উঠল ইতিহাসের স্থায়ী সাক্ষ্য, বাংলা অবহেলিত থাকবে না। এই শহীদরা আমাদের শিখিয়ে গেলেন অধিকার চাইতে হয় এবং প্রয়োজনে অধিকার রক্ষায় জীবন দিতে হয়। ২১শে ফেব্রুয়ারির ঘটনার পর পুরো পূর্ব পাকিস্তান জেগে উঠল। আন্দোলন আরও শক্ত হল, মানুষের ক্ষোভ আরও গভীর হল। শহীদদের রক্ত যেন সবার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতেই হবে। শহীদদের স্মরণে দ্রুত নির্মিত হল প্রথম অস্থায়ী শহীদ মিনার। সেই মিনার ছিল শোকের নয়, প্রতিজ্ঞার প্রতীক। যদিও সেটি ধ্বংস করা হয়েছিল, তবুও মানুষের স্মৃতি থেকে তাকে মুছে ফেলা যায়নি। কারণ মিনার ভাঙা যায়, কিন্তু চেতনাকে ভাঙা যায় না। সময় গড়ালো, আন্দোলনের চাপ বাড়তে লাগল। অবশেষে ১৯৫৬ সালে বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। কিন্তু ২১-এর তাৎপর্য তখনও শেষ নয়, কারণ ২১ শুধু ভাষার কথা বলে না, ২১ স্বপ্নের কথা বলে, আত্মমর্যাদার কথা বলে, স্বাধীনতার পথ চলার কথা বলে। আজ যখন আমরা শহীদ মিনারের দিকে তাকাই, তখন আমরা শুধু অতীত দেখি না, আমরা ভবিষ্যৎও দেখি, একটি জাতির মাথা উঁচু করে দাঁড়ানোর ভবিষ্যৎ। আসুন আমরা শহীদদের শ্রদ্ধা জানাই, তাদের আদর্শকে হৃদয়ে ধারণ করি
এবং প্রতিজ্ঞা করি আমাদের মাতৃভাষা বাংলাকে আমরা ভালোবাসব, লালন করব আর প্রজন্ম থেকে প্রজন্মে গর্বের সাথে তুলে ধরব। 21 চির অমর।